জিয়াদ ইবনে ইলাকা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করেন, সেদিন আমি জারীর ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শুনেছি, তিনি মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ হামদ ও সানা বর্ণনা করে বললেন, তোমরা ভয় করো এক আল্লাহকে, যার কোনো শরিক নাই, এবং নতুন কোনো আমির না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখো। অনতিবিলম্বে তোমাদের আমির আসবেন। এরপর জারীর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের আমিরের জন্য মাগফিরাত কামনা করো, কেননা তিনি ক্ষমা করা ভালোবাসতেন। তারপর বললেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমি আপনার কাছে ইসলামের বায়াত গ্রহণ করতে চাই। তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শর্ত আরোপ করলেন, আর সকল মুসলমানের কল্যাণ কামনা করবে। তারপর আমি তার কাছে এ শর্তের উপর বায়াত গ্রহণ করলাম, এ মসজিদের রবের কসম, আমি তোমাদের কল্যাণকামী। এরপর তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলেন এবং মিম্বর থেকে নেমে গেলেন। সহিহ বুখারী, হাদিস নম্বর ৫৬।